সাইদ পারভেজ, পিতা আব্দুল সোহান, গ্রাম কানিকোষণ। আমার ছোটো ভাই মার্চে প্রায় 5/5/2025 একটা পারিবারিক কোলাহল নিয়ে ঠাকুরগাঁ থানায় একটা মামলা করছিলাম। তো কোর্ট থেকে একটা মামলার তদন্তের ভার দেয়। এই তদন্ত করতে এসে তখন দেখে তো ওরা মামলা করছে, এক পর্যায়ে ওরা যখন বুঝতে পারলো তো করে মামলা করছে, তখন ক্ষিপ্ত হয়ে কয়দিন ধরে বলে বেড়াচ্ছিল তো ওরা আমার নামে মামলা করছে, আমি এগুলো দেখিয়ে নিব। এক পর্যায়ে 2-4 দিন এইভাবে বলাবলি করার পর 16/5/2025 শুক্রবার আমার ছোট ভাই, আমি যখন পার্শ্ববর্তী বাজার থেকে বাসায় ফিরে আসার পথে ওনার বাড়ির সামনে যে গেটে উনি দাঁড়াই ছিল, আমি আসার পথে যখন ওনার সামনে আসি তখন আমার ছোট ভাই মোহাম্মদ রবিউল ইসলাম উনি একটা রামদা নিয়ে আমার মাথার উপরে ওঠায়। যখন উনি আমার মাথার উপর রামদা ওঠায় তখন আমি মোটর সাইকেলটা ফালাই দিই। এক পর্যায়ে যখন আমি পালানোর চেষ্টা করি তখন আমার এই ডান পায়ে বাম পায়ে এখানে মানে মারছে। যখন আমি এক পর্যায়ে পড়ে যাই, পড়ে আবার উঠে যখন পালানোর চেষ্টা করি তখন আমার পায়ে এখানে খুব মারে। আচ্ছা, এরপর যখন আমি ওখান থেকে চিল্লাচিল্লি করি তখন আমার বড় ছেলে মোহাম্মদ মুন্না ইসলাম ও আমাকে বাঁচানোর জন্য গিয়েছিল। আমাকে ছেড়ে আমার ছেলেকেও কুপাইতে শুরু করলো। কুপানোর পর এমন অবস্থায় তখন দেখি আমার বাবা আসতেছে ওইখানে। যখন আমাকে ছেড়ে দিয়ে আমার বাবার কাছে গেল, আমার বাবা যখন মারার জন্য ওই রামদা দিয়ে যখন কুপাচ্ছিল, আমার বাবাকে না লাগে সাইকেলে লেগে যায়। যখন সাইকেলে লেগে যায় তখন আমরা ওইখান থেকে অনেকগুলো লোক মানুষ ছিল ওখানে, তখন ওদের সাহায্যে আমরা ওখান থেকে পালানোর চেষ্টা করি। আচ্ছা, আপনার বাবার কোনো ক্ষয়ক্ষতি? আমার বাবার কোনো ক্ষয়ক্ষতি হয়নি, তবে সাইকেলটা না থাকলে আমার বাবার হাতটা ছুটে যেত ওখান থেকে। আমি ঘুমাইছিলাম, ঘুমায় অবস্থায় শুনতে বাইরে চিল্লার আওয়াজ হচ্ছে। চাই দেখি আমার আব্বুকে ওখানে ফেলে রাখছে মারে। তখন কে ফেলে রাখছে? আমার চাচা ফেলে রাখছে। কি নাম? নাম মোহাম্মদ রবিউল ইসলাম। তার হাতে একটা রামদা ছিল। আমি আমার বাবাকে বাঁচাতে গিয়েই আমার হাতে আর পায়ে খুব মারছে। আচ্ছা, তারপরে দেখি ওদিক দিয়ে দাদা আসতেছিল সাইকেলে বাজার থেকে। আমার দাদাকে মারতে গিয়ে ওই সময় প্রতিবেশী আমাদেরকে জীবন রক্ষাকে ছাড়িয়ে দিয়েছে। আপনার বড় ছেলের যে একটা মারপিটের ঘটনা ঘটছে, এই মুহূর্তে আসলে আপনি কোথায় ছিলেন বলেন তো? বেশি দূরত্ব ছিলাম না। আচ্ছা, বড় ছেলে আগে আসে, আমি তার পিছিয়ে আসি। আপনি কোথা থেকে আসছিলেন? ওই কালীবাড়ি বাজার থেকে। ও আচ্ছা আচ্ছা, আপনার ছেলেও বাজার থেকে আসছিল? হ্যাঁ, ছেলেও বাজার থেকে। আচ্ছা, তারপরে কি হলো? তারপর আসে দেখি আমি আমার ছেলেকে, বড় ছেলেকে কুপায় পারে রাখছে। কে কুপায় রাখছে? এটা আমার ছোট ছেলে। আচ্ছা, তার হাতে রামদা ছিল। জি। তারপরে দেখি আমার নাতি অকছে কপায়। আচ্ছা, কপার পরে তখন সে দৌড়ে যায় আমার কাছে। আচ্ছা, আমার কাছে যায় আমাকে চোট দেয়। কে চোট দিল? আমার ছোট ছেলে। জি। চোট দেওয়ার পরে সাইকেলে ওই রামদাটা লাগে, ছিটকে যায়। জি। লাগার পরে তখন আমি সাইকেল থেকে পড়ে যাই। জি। পড়ে যাওয়ার পরে চাচা সে বলে কেউ এখানে আসবে না। আচ্ছা, কেউ যদি এখানে আসতে থাকে আমি তার কাল্লা ছাড়ে ফেলে দেব। জি। কেউ তার চাচা তার কাছে যেতে পারেনি। আপনার বড় ছেলে? আমার বড় ছেলে চাচা ওই কুপায় না ওই পারে রাখিছে। তারপর আমার ছেলে অন্য জনরার সাহায্য নিয়ে এখান থেকে লোকজন তাকে অটো চার্জারকে উঠাই দেয়। আচ্ছা আচ্ছা, দিয়ে হাসপাতালে যায়। সে লইয়া গিয়ে ওখানে একটা মাইক করেছিল, ওই মাইক করে চড়ে এনে ওই ঠাকুরগাঁও সদর হাসপাতালে। আসসালামু আলাইকুম, আমার নাম মর্জিনা। আমি যেদিন আমার স্বামীকে, আমার সন্তানকে কুপাই তখন আমি বাসায় ছিলাম না। আমি ঠাকুরগাঁয়ে গিয়েছিলাম আমার মাকে ডাক্তারের কাছে। তখন আমার স্বামী 2 বার আমাকে ফোন দেয়, তুই বাসায় কখন আসবি? আমি বললাম যে আমার দেরি হবে। মাগরিবের সময় আমার স্বামী আমাকে ফোন দেয়, তুই বাসায় আসিস না, আমাদেরকে মারে ফেলছে। আমার সন্তানও কান্না করতেছে খুব, আমার স্বামীও চিল্লাচিল্লি করতেছে খুব, ব্যথায় যন্ত্রণায়। আমার স্বামীকে যে অস্ত্র দিয়ে কুপাইছে স্যার, এই বড় অস্ত্র দিয়ে আমার এলাকাবাসী লোকজন বলতেছে তুই থাকলে তোকেও মারে ফেলতো। রক্ত হয়ে গিয়েছিল স্যার। তখন আমি সদরেই থাকি হাসপাতালে।
তখন আমার স্বামী আমার সন্তানকে একটা মাইক্রো গাড়িতে নিয়ে যায়। দেখি স্যার আমার স্বামী আমার সন্তান রক্ত অবস্থায় পড়ে আছে। আমার মন ধৈর্য ধরতেছে না। আমার স্বামীকে যেভাবে খুব দিছে স্যার, গলায় লাগে যেতে আমার স্বামী মারা যেত স্যার। আমার সন্তানের ভবিষ্যৎটা নষ্ট করে দিয়েছে স্যার। আমি এটা সুষ্ঠু বিচার চাই স্যার। আমি এবং এই অপরাধীদের শাস্তি চাই। এরা অনেকবার মারছে স্যার। আপনারা যে ঘটনাটির বর্ণনা শুনলেন, রবিউল নামের যে ব্যক্তিটি তাদের রামদা দিয়ে কুপিয়েছে, আমরা তার সাথে কথা বলার জন্য এবং সত্যতা জানার জন্য এসে দেখি তাদের বাড়ি তালাবদ্ধ অবস্থায় রয়েছে। এবং আমরা স্থানীয় কয়েকজনকে জিজ্ঞেস করি, তারা বলেছেন যে রবিউল যে ব্যক্তিটি আছেন সে রামদা দিয়ে তাদেরকে কুপিয়েছেন।